বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে শুরুটা করেছে দুর্দান্তভাবে। শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ পর্বের অনিশ্চয়তাকে পেছনে ফেলে আত্মবিশ্বাসের নতুন দরজা খুলে দিয়েছে টাইগাররা। এই জয়ের পর পুরো দল যেমন এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, তেমনি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও দেখছেন ফাইনালের সম্ভাবনা। তার মতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলো কঠিন হলেও সঠিক সময়ে একটি মাত্র জয়ই যথেষ্ট হতে পারে ফাইনালের মঞ্চে পৌঁছানোর জন্য। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে আলো ছড়ালেন সাইফ হাসান। ইনিংসটি সবার মতো নজর কেড়েছে আশরাফুলেরও। তিনি বলেন, সাইফের চমৎকার একটা ইনিংস দেখলাম। হৃদয়কে নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলছিলাম যে তাকে একাদশে রাখা ঠিক হবে কিনা, কিন্তু তার অভিজ্ঞতা সে কাজে লাগিয়েছে। অসাধারণ একটা ইনিংস খেলল। সাইফের ব্যাটিংয়ের পাশাপাশি হৃদয়ের দৃঢ়তাও আশরাফুলের চোখে বিশেষ প্রশংসার দাবিদার। বাংলাদেশের সামনে এখনও 2টি ম্যাচ বাকি, কিন্তু পরাজয়ের সম্ভাবনাও তিনি হিসেবের মধ্যে রাখছেন। তার বিশ্লেষণ অনুযায়ী ভারতের কাছে শ্রীলঙ্কা হারলে এবং পাকিস্তানের কাছে শ্রীলঙ্কা জিতলে 3 দলেরই পয়েন্ট সমান হতে পারে। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকলেই বাংলাদেশ ফাইনাল খেলবে। আশরাফুল তাই সতর্ক করে বলেন, আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তী 2টি ম্যাচে যদি ফলাফল আমাদের পক্ষে না আসে, যদি আমরা ভালো ক্লোজ ম্যাচেও হারি, আর কালকে যদি পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে এক ম্যাচ জয় দিয়েও ফাইনালে যাওয়া সম্ভব। তবে তার আশা কেবল হিসেবেই আজকের এই পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক জয়কে সামনে রেখে তিনি আত্মবিশ্বাসী। বাংলাদেশ চাইলে লড়াইয়ে ফিরে আসতে পারবে। তার ভাষায়, ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আমি বিশ্বাস করব যে আমরা 2টা ম্যাচই জেতার জন্য নামবো এবং ভালো ক্রিকেট খেলবো, কিন্তু আমরা যেন ক্লোজ ম্যাচগুলোতে বেশি ব্যবধানে না হারি। শেষ ম্যাচ আমাদের পাকিস্তানের সঙ্গে, আর সম্প্রতি আমরা তাদের হারিয়েছি। সেই আত্মবিশ্বাসটা কাজে দেবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জয় যেমন আশরাফুলের মন কেড়েছে, তেমনি ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েও তিনি আশাবাদী। তার মতে, সেদিন যদি সবকিছু বাংলাদেশের পক্ষে যায়, ভারতকেও হারানো সম্ভব। তিনি মনে করিয়ে দেন, ভারতের সাথে কিন্তু আমরা তাদের মাঠে T20 জিতেছিলাম। ম্যাচের ওই দিনটা যদি আমাদের হয়, আমাদের যদি সবাই তাদের সবকিছু ও সেরাটা দিতে পারে, তাহলে ভারতকেও হারানো সম্ভব। ভারতের বিপক্ষে ওমানের দাপুটে ব্যাটিং তার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে বাংলাদেশের বোলারদের অবদান নিয়েও প্রশংসা করতে ভোলেননি তিনি। শ্রীলঙ্কার সাথে আমি মনে করি যে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। বিশেষ করে মোস্তাফিজ, শেখ মেহেদী অসাধারণ বল করেছেন। তাসকিনও ভালো বল করেছেন। শরীফুল যদিও খরুচে ছিল, কিন্তু ভালো করেছেন। এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশের ক্রিকেটারদের মনে ছিল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। আশরাফুলের ভাষায়, যাওয়ার আগে আমাদের ক্রিকেটারদের সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব এবং সেই লক্ষ্যেই অনুশীলন করছি। তবে তিনি এটাও স্বীকার করেন যে গ্রুপ পর্বে পারফরমেন্স আরও উন্নত হতে পারত। আফগানিস্তানের বিপক্ষে জয় এলেও পারফরমেন্সে ঘাটতি ছিল বলে মনে করেন তিনি। আলহামদুলিল্লাহ, প্রথম ম্যাচটা আমরা জিতলাম। সেটা নিয়ে হয়তো প্রশ্ন ছিল যে আমাদের ইন্টেন্টটা আরেকটু ভালো হতে পারত, কিন্তু দিন শেষে জয়টাই গুরুত্বপূর্ণ ছিল। সবশেষে আশরাফুলের কণ্ঠে শোনা গেল ভবিষ্যৎ নিয়ে ভরসার সুর। তিনি বলেন, আমার বিশ্বাস যে আমরা ফাইনাল খেলবো। চ্যাম্পিয়নটা হয়তো আমি বলতে পারছি না, কিন্তু ফাইনাল খেলার মতন অবস্থায় আমরা আছি। তার কথায় বোঝা গেল কেবল সমীকরণ নয়, আত্মবিশ্বাস, সাম্প্রতিক পারফরমেন্স আর লড়াইয়ের মানসিকতাই এখন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সবচেয়ে বড় শক্তি। নাজমুস সাকিব, অন ফিল্ড।